হোলির খেলা জমেছে, আছে দোল লেগেছে, হোলির খেলা জমেছে। কতই বা বয়স? বড়জোর 10। ক্লাস 3 ছাত্র স্বর্ণাভ শিল্পীর সত্তা রীতিমতো চমকে দিচ্ছে। বেলঘরিয়ার এই ছেলে নিজেই গান বাজছে, সুর দিচ্ছে, মিউজিক কম্পোজ করছে, আবার গানও গাইছে। এক কথায় বহুমুখী প্রতিভা স্বর্ণাভ ঘোষালের। পুজোতেই নতুন গানের রেকর্ড করেছিল। এবার দোল উৎসব উপলক্ষেও রাধা কৃষ্ণ নিয়ে দোলের গান রেকর্ড করলো স্বর্ণাভ, যা শ্রোতাদের মন কাড়তে বাধ্য। ঢোল থেকে শুরু করে একাধিক মিউজিকে যেমন হাত আছে, তেমনি গলায় আছে সুর। লকডাউনের পর থেকে গানের নেশা চেপে বসেছে ছোট্ট স্বর্ণাভ। গানের পাশাপাশি যেমন চলছে পড়াশোনা, তেমনি রয়েছে আঁকার হাত। স্বর্ণাভর আশা, যারা রেকর্ডিং এর সাহায্য করেছে তাদেরও আশা দোলের এই গান সাড়া ফেলবে সঙ্গীত প্রেমীদের মনে। তো যখন আমি গান বানাবো, আমি গান বানাতে খুব ভালোবাসি। যখন আমার গান তৈরি, আমি গানের যখন ঘরে বসে আমার গান শেষ হয়ে যায়, ধরো এই 10:30টার সময়, আমি আমার ঢোল বাজাতে থাকি আর কোনো মনে মনে কোনো সুর, যেমন কি কোনো মনে মনে সুর আমি ভাবতে থাকি, আর সেরকম ভাবে আমি করতে থাকি। তো একদিন আমি বসেছিলাম, এবার মনে হলো যে দোল আসতে চলেছে, একটা দোলের গান বানাবো না বলে তো এইটা হয় না, কখনোই হয় না সম্ভব। তো আমি ভাবলাম যে একটা দোলের গান বানাই নিজে নিজে। তখন আমি একটু সুর দিয়ে এই গানটা বানালাম। আসলে এই গানটা 2024-এর বানানো, আজকে আমি করেছি। আর আমার 2024-এ দুর্গাপূজার সময় আরেকটা গানও এসেছিল, যেটা আপনারা যদি শোনেননি আমি বলে রাখছি। সেটা হচ্ছে কি, আনন্দ আগমনী মা দুর্গার। এই গানটা আমি 2024-এ করেছিলাম। তো লোকেদের ভালো লেগেছে, যারা এখনো শোনেনি তারা শুনবেন। আমি আঁকি তোমার যখনই আমি যখন শোবার আগে তো আমার কিছু ভালো করতে ভালো লাগে না। ধরো খাওয়া দাওয়া হয়ে গেল, শোবার আগে কিছু না কিছু আঁকবো, না আঁকে আমি শোবো না, এরকম। আবার যখন আমি স্কুলে যাই তখন পড়ি বেশি না, আঁকি বেশি, তখন ভালো লাগে আঁকতে, একদম ভালো লাগে। সেটা তুলি হোক, মানে পেন্সিল দিয়ে হোক, যা পাই সব তোমার এঁকে ফেলি। আমাদের থেকেও বড় শিল্পী, মানে এই টোটাল গানের কম্পোজিশনটা আমার কাছে এসে বলেছে, ঠিক আছে। এবং আমরা প্রথমত খুবই তাজ্জব হয়ে গেছি যে এইটুকু একটা ছোট মাথা থেকে কি করে এই কম্পোজিশনটা বেরোলো। তা আমরা মানে এই কম্পোজিশনটা বার করতে গেলে আমাদের মতো, আমি নিজে গিটার বাজাই, ঠিক আছে, আমাদের মোটামুটি 1-1.5 দিন লাগবে, ঠিক আছে। ও এইটুকু বয়সে কি করে এত সুন্দর একটা রাগের ওপর এত সুন্দর একটা কৃষ্ণের গান, দোলের গান, তারপর এত সুন্দর তালফেরতা গুলো দিচ্ছে, আর নিজেই নিজেই সমস্ত রোলিং টোলিং, ঠিক আছে, কোথায় কি বাজবে, ইভেন মিউজিক, কিবোর্ডের মিউজিকটা পর্যন্ত ও বলে দিয়েছে। ও যেরকম ভাবে বলছে আমরা ঠিক সেরকম ভাবেই কাজ করছি, ঠিক আছে। তো এই বিষয়টা সত্যি একটু তাজ্জবের। ও সত্যি বিস্ময়, মানে যখন ও জি বাংলায় গেছিল তখন বিস্ময় বালক বলা হয়েছিল, আমি শুনেছিলাম। তো আজকে ওর সাথে সাক্ষাৎ আমি সেটা বুঝতে পারছি, একদম সঠিক কথাই বলেছিল একদম। প্রথমে তো আমার যেটা ভালো লাগার ব্যাপার, যে সত্যি কথা বলতে ওর এই বয়সে একটা নতুন কিছু ক্রিয়েট করা, এটা আমার কাছে মা হিসাবে সত্যি খুব গর্বের ব্যাপার। দেখুন, আমার যেটা মনে হয়, কোনো গান, যে গান মানে প্রচলিত হয়ে আসছে সেই গান আমরা করছি, সেটা ঠিক আছে, কিন্তু ওর এই বয়সে একটা সুর নিয়ে ভাবা বা একটা কথা নিয়ে ভাবা, সেটার মধ্যে আমার মনে হয় একটা আলাদা ক্রিয়েটিভিটি আছে। এবং কতটা ভালো খারাপ সেটা তো যখন দর্শকরা শুনবে তত তারাই মতামত দেবে, কিন্তু এইটুকুনি বয়সে ও যে এটা করতে পারছে বা ওর যে চেষ্টাটা রয়েছে, এটাই আমার কাছে বিরাট বড় পাওনা, সত্যি কথা বলতে। এবং ও এখন না, সত্যি মানে এর আগেও 2-3টে গান কিন্তু ও করেছে। একটা তো দুর্গাপূজার সময় করেছে, তার আগেও ঠাকুরকে নিয়ে আরেকটি গানও ও করেছে। কিন্তু এটা ওর বলতে গেলে 3 বা 4 নম্বর গান, যেটা ওর নিজে নতুন সুর করা বা লেখা, পুরো ব্যাপারটাই কিন্তু টোটালটাই ওর নিজের করা। এটা আমার কাছে সত্যি খুব একটা আনন্দের ব্যাপার। বড় শিল্পী কিনা জানি না, আর ও তো এখন একদমই ছোট, ওর এখন সবে শেখা শুরু হয়েছে। তবে হ্যাঁ, এইটুকুনি বলতে পারি, স্বর্ণাভ সত্যি প্রকৃত অর্থে মন থেকে গান বাজনাটাকে খুব ভালোবাসে। এইটুকুনি মা হয়ে আমি বলতে পারি। মানে ওর পড়াশোনা করে, আমি সেটা বলবো না, কিন্তু ওকে যদি আমরা সারাদিন গান বাজনা নিয়ে বসিয়ে রাখি, ও মনে হয় সারাদিন করতে পারবে। মানে
যেটা বললাম মানে ওর নতুন কিছু ক্রিয়েট করতে ও এখন থেকে সেটা খুব মানে যে কোনো গানের ক্ষেত্রে ও সেটা খুব করে চায়। আর বড় শিল্পী আমি সেটা এখনই বলতে পারছি না। হ্যাঁ সেটা আমি বলতে পারি, ও নিজের থেকে মানে সেটা আমাকে বলতে হয় না, গানের ব্যাপারে বলতে হয় না। তো ও বাজনা বলুন গান বলুন সেটাও নিজের থেকেই করে, সেটা আমাকে আলাদা করে কিছু বলতে হয় না। মানে গান বাজনাটা তো সত্যি মন থেকে ভালোবাসে, এইটুকুনি বলতে পারি আমি। দোলের স্বর্ণাভর নতুন গান আসছে, আপনারা সবাই শুনুন। গানটার কম্পোজিশন আজকে হলো, খুব তাড়াতাড়ি রিলিজ করছে আপনাদের কাছে, আপনারা সবাই শুনুন, ভালো লাগবে আশা করি। আমরা স্বর্ণভর গানটা বাজিয়ে খুব মজা পেলাম, অল্প সময়ের মধ্যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সত্যি খুব ভালো। আপনারা সবাই শুনবেন ভালো করে। ও নিজেই গানটা নিজের লেখা নিজেরই সুর করা, খুব ভালো করেছে, আমরা বাজিয়েছি, খুব ভালো লাগলো গানটা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। আমার একটি নতুন দোলের গান বেরোচ্ছে, কমিং সুন। আর এই যে দাদারা আছে তারা আমাদের সঙ্গে বাজিয়েছে এবং সাপোর্ট করেছে। আপনারা কিন্তু গানটা শুনতে ভুলবেন না।